এই ইলিশ মাছের ভর্তা বরাবরই আমার অনেক পছন্দের এবং খুব ভালো লাগে, তাই আজকে আমিও বানিয়ে ফেললাম বাসার সবার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট সাইজের মাছ নিয়েছি মাথা ছাড়া, আর হচ্ছে একটা ছোট্ট লেজ নিয়েছি। এই দুইটা দিয়ে আজকে আমি ভর্তা বানাবো। উপর থেকে মাছটা কিন্তু একটু কেটে নিতে হবে যেন মশলাটা মাছের ভিতরে ঢুকে, তার জন্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, কিছুটা ধনিয়ার গুঁড়ো, চাইলে আপনারা জিরাটাও দিতে পারেন। তো এরপর হচ্ছে আমি সুন্দরভাবে কিছু পানি মিক্সিং করে এরপর মাছটাকে ভালোভাবে মশলাটা মাছের গায়ে লাগাচ্ছিলাম। এরপর দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আর হচ্ছে রসুন। এগুলো সুন্দরভাবে এই মশলা দিয়ে আমি মাখিয়ে নেই। এরপর হচ্ছে আমি মাছটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমি ভেজেছি। আর হ্যাঁ, চুলার জালটা একটু কমিয়ে তারপর ভাজতে হবে, মাছটা যেন সিদ্ধ হয় ওইভাবে ভাজতে হবে। বেশি জালে ভাজা যাবে না, তাহলে কিন্তু মচমচা হবে না এবং মাছটা সিদ্ধ হবে না। যাই হোক, এরপর আমি দিয়ে দিই হচ্ছে পেঁয়াজ আর সেই রসুন। এটা কিছুটা আগেই দিয়েছিলাম, মাছটা পুরোপুরি ভাজার আগে আগে দিলে এটা ভালোভাবে সিদ্ধ হবে। এরপর হচ্ছে আমার মাছটাও ভাজা হয়ে যায়, তো ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম। এই শুকনা মরিচ অনেক বেশি ঝাল ছিল তাই কম দিয়েছি। আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন, চাইলে কাঁচামরিচটাও দিতে পারেন। এরপর হচ্ছে এখানে লবণ, শুকনা মরিচ আর পেঁয়াজটা যে ভেজেছিলাম এগুলো সম্পূর্ণ আমি মাখিয়ে নিচ্ছিলাম। মাখানোর পরে দেখতে পাচ্ছেন আমি দুইটা লেজ ভালোভাবে কাটা ছাড়িয়ে নিচ্ছি। মাঝখানের কাটাটা সরানোর পরে ছোট ছোট যেই কাঁচাগুলো থাকে এগুলো ভালোভাবে আমি বেছে নিয়েছি। আপনারাও ভালোভাবে বেছে নেবেন, কারণ ইলিশ মাছের কাঁটাটাই খুব রিস্ক, হাতে যে কোনো সময় ঢুকতে পারে। তো যাই হোক, আজকে ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।